নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। আজকে আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে চিংড়ি মাছের আর আলু দিয়ে দম। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু আদার টুকরো দিয়েছি, 4টে রসুন কুঁয়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এইভাবে আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি, নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে আলুটা 80%ই ওখানেই সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে নেড়ে নিচ্ছি আর কিছুটা সময় ঢাকনা দিয়ে করব যাতে একটু তাড়াতাড়ি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি 5 মিনিট পরে আমি খুলেছি। আর তবে এখানে আলুটা ভাজার সময় খুবই অল্প আঁচে ভাজতে হবে যাতে আলুটা না জাল লেগে যায়। তো যাই হোক, আমার আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আলুটা তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার আমি বাকি রান্নাটা করব। তো এর মধ্যে আমি একটা এলাচ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি। তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটাটা। ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষায় গেলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা, ঝাল লঙ্কা, লাল লঙ্কা দুটোই দিয়েছি ওর মধ্যে। এরপরে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি একটু টমেটো সস। তো এইভাবে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষাতে থাকবো। তো দেখুন, কিছুক্ষণ পরে দেখুন তেলটা খুব সুন্দর করে ছেড়ে গেছে। তো এরপরে আবারও একটু কিছুটা সময় ধরে ধরে আস্তে আস্তে করে, তবে সবটাই হবে খুবই অল্প আঁচে, একদম জোরে আঁচ না দিয়েই এটা করতে হবে। তো ভালো করে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আর মশলা দুটোই ভালো করে কষে নিতে হবে। আমার কষা হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু জল দিয়েছি। তো জল দিয়ে আবারও একটু কষে নেব। আমার কষা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু আর মশলা আর চিংড়ি মাছ ভালো করে আমি সময় নিয়ে কষতে থাকবো। আমি চিংড়ি মাছটাকে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপরে আমি মিক্সি ধোয়া যে জলটা থাকে আমি জলটা দিয়েছি। আর এখানে আপনারা যতটাই ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। আমি যতটা রাখতে চেয়েছি আমি ততটাই দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ওটাকে খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর রঙটাও এসেছে। আমার আলুটা তো আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটি গন্ধও বেরোচ্ছে। আর এর মধ্যে আমি স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি। এখানে আমি কোনো গরম মশলাই দিইনি, কারণ অলরেডি খুব সুন্দর একটা গন্ধ উঠছিল। তো গরম মশলা দেওয়ার প্রয়োজন মনে করিনি। তো আপনারা চাইলে এখানে আপনারা একটু সামান্য গরম মশলা দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে লবণটা আমাদের স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো দেখুন, আমি একটি প্লেটে দিয়ে দিচ্ছি। দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে বিকেলে যাচ্ছি একটু মামাবাড়ি। বিকেলে মেয়ের যোগা ক্লাস আছে, তারপরেই যাব মামাবাড়ি। তো সকালে মামা ফোন করে বলল বোনকে মানে আগামীকাল দেখাশুনো করতে আসছে, মানে ছেলে বাড়ি থেকে আসছে। প্রায় একটু আধটু দেখাশুনো হয়েই আছে, বাকি কথাটা এগোনোর জন্য, মানে ধরে নিতে পারেন প্রায় পাকা কথা। তো আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। আর ওদিক থেকে মাও আসছে। আমরা যাচ্ছি তমলুকের ওপর দিয়ে। এখন আমরা তমলুকের মানিকতলাতে আছি। এখানে দূরে একটি নতুন শপিং মল হয়েছে। যাই হোক, আমরা এইভাবে যাচ্ছি, মাও ওই দিক থেকে আসছে। এখনও বাজে 5:30। মোটামুটি তখনও পর্যন্ত আলুটা দেখা যাচ্ছে, কিন্তু মা আসতে এতটাই দেরি করে ফেললো
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন। যারা দেখবেন না তারা কিন্তু অনেক একটা সুন্দর দৃশ্য মিস করবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমরা চলে এসেছি তমলুকে হসপিটাল মোড়ে। তো এখানে দেখতে পাচ্ছ ওই দূরে দূরে যে বিল্ডিংগুলো, ওইগুলো হচ্ছে তমলুকে কি বলবো, সদর হসপিটাল। তো সামনেই একটা জায়গা ছিল যেখানে থেকে মানে যেখানে আউটডোরগুলো হয়, আর এদিক থেকেও একটা রাস্তা আছে সামনেই, ওখান থেকেও যাওয়া যায়। যাই হোক, মাও আসছে, আমিও যাচ্ছি। ভীষণভাবে মানে একটা মন থেকে একটা আনন্দ হচ্ছে যে কালকে বোনকে দেখতে আসবে। আর মামিমা মানে এই প্রথম মামা মামিমার বিশেষ করে এই প্রথম অনুষ্ঠান, সেই জন্য ভীষণ ভয়ে আছে যে কিভাবে অতিথি আপ্যায়ন করবে। তো মা আর আমাকে ডেকেছে, রান্নার সমস্ত দায়িত্বটাই আমার আর মায়ের উপর। তো দেখতে পাচ্ছেন যে পুরো সন্ধে হয়ে গেছে আর মামা বাড়ি যাচ্ছি। তো কালকে কি হচ্ছে সেটা চলুন দেখে নিই। এই হচ্ছে আমার বোন, আমার মেয়ে, বড় মেয়ে। আর এই হচ্ছে মামিমা। আর রান্নাঘরে দাঁড়িয়েই একটু লজ্জা লজ্জা পাচ্ছে কিভাবে সামনে যাবে এই ভেবে। যাই হোক, ছেলেপক্ষ আসতে অনেকটা দেরি করেছে, তো হালকা টিফিন করেই চলে এখন লাঞ্চ করবে, রেডি করা হয়ে গেছে। তো কি ছিল না, সব কিছুই পদ রান্না করা হয়েছে। ফ্রাইড রাইস থেকে শুরু করে চিংড়ি পটল, তারপরে হচ্ছে পনির পোস্ত, তা হচ্ছে কাতলা মাছের কালিয়া, ইলিশ সর্ষে মানে সর্ষে ইলিশ থেকে শুরু সব কিছুই করা হয়েছে। আর সবটাই আমি আর আমার মা মিলে এদিকটা সামলেছিলাম, আর ওদিকটা মামা মামিমা দুজনে মিলেই সামলেছে। যাই হোক বন্ধুরা, দেখুন কত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। তো চলুন দেখে নিই একটু ছেলেপক্ষের দিকে একটু কী করছে। তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে। প্রথমে ছেলের পরিচয় জানা হয়ে গেছে, তো এবার মেয়ের সমস্ত কিছু কথাবার্তাগুলো হবে। মেয়ের দেখাও হয়ে গেছে। তো এরপরে বাকি কথাগুলো হচ্ছে। তো ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বাকি কথা তো হয়েই থাকলো, ওরা নিজেরা নিজের পায়ে একটু ভালো করে দাঁড়িয়ে তারপরে কিছু বিয়ের সিদ্ধান্তটা কবে করবে সেটা ঠিক করবে। তবে ডেটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো যাই হোক, তখন 5টা বাজে, সবাই চলে গেছে আর আমিও চলে এসেছি মামাবাড়ি রূপনারায়ণ নদীর ধারে। একদম মানে মানে একদম নদীর ধারেই মামাবাড়ি। তো এখানে এত সুন্দর ভিউটা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর, তখন প্রায় সন্ধে হয়ে গেছে আর ওপারে হচ্ছে তোমার হাওড়া জেলা। আর কত সুন্দর লাইটটা জ্বলছে, দেখুন কত ভালো লাগছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো ওই দিন আর যেতে ভালো লাগলো না। পরের দিন 5:30টার সময় আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে ভোরের নদী। দেখুন কত সুন্দর লাগছে, আর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছিল। আর দিদিমা দেখুন একটু মন খারাপ করে বসে আছে, আমরা চলে যাচ্ছি। দিদিমা আর মামিমা এসছে আমাদের মানে টোটোতে তুলতে। আর দেখুন নদীর দিকে দেখাচ্ছি কীরকম ঢেউগুলো আজড়ে আজড়ে পড়ছে পাড়ে। যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু ফটো দিয়েছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। টাটা।